ময়দানে আরশে মুআল্লার পাশে নবীর জন্য আসন বরাদ্দ হবে। কঠিন হাসরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী রাহমাতুল লিল আলামিন, আল্লাহ মালিক ইয়াউমিদ্দিন আমাদের নবী শাফিউল মুজনিবিন, আল্লাহ আরশে মুআল্লা ওয়ালা আমাদের নবী হাউজে কাউসার ওয়ালা মাকামে মাহমুদ ওয়ালা। পৃথিবীর সব মানব জাতি থাকবে উলঙ্গ, আমার নবী থাকবে জান্নাতি কাপড় পরা। সবাই যাবে একা একা আমার নবীকে রওজা শরীফ থেকে ৭০,০০০ ফেরেশতা দিয়া মিছিল করাইয়া করাইয়া আল্লাহ তার নবীকে হাসরের ময়দানে উঠাবে। আল্লাহর সমস্ত নবীরা সিজদার মধ্যে পড়ে পড়ে থরথর করে কাঁপবে, আর আমার নবী আল্লাহর আরশে মুআল্লার সামনে কুদরতি কমে সিজদায় পড়ে শুধু একটা বার উচ্চারণ করে কেঁদে দিবে, ইয়া রব হাবলি উম্মতি, আমার উম্মত গুনাহ করে ফেলছে। আল্লাহ আর বরদাস্ত করতে পারবে না। আল্লাহ বলে দিবে, হাবিব আপনি যান, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি আপনাকে ওয়াদা করেছিলাম আজকে আপনাকে আমি খুশি করব। আপনার উম্মত যাকে নিয়ে খুশি তাকে নিয়ে জান্নাতে চলে যান। আপনি নবীর আগে কেউ জান্নাতে যাবে না, আপনি নবীর আগে কেউ হামদের পতাকা নেবে না, আপনি নবীর আগে আমার সাথে কেউ কথা বলতে পারবে না। আপনি নবী যার উপরে খুশি আমি আল্লাহ তার উপরে খুশি, আপনি নবী যার উপরে বেজার আমি আল্লাহ তার উপরে বেজার, আপনি নবী যাকে সুপারিশ করবেন আমি আল্লাহ থেকে ক্ষমা করে দেব, আপনি নবী যা চাবেন আমি আল্লাহ তাই দিব। ওই নবী তাজিম করার জন্য দলিলের দরকার হয় না, ও নবী নিজেই দলিল। কথা বলেন ঠিক কিনা? হযরত ওসমান বলল, আলী রে যাও, আমি তোমাকে 270 দিরহাম দিই তোমার কাছ থেকে বর্মটা কিনে নিলাম। হযরত আলী 70 দিরহাম নিয়ে রওনা। উসমান গনি ডাক দেয়া বলে, আলী দাঁড়াও, তুমি জমিনের বীর মুজাহিদ, বর্ম তো তোমারই লাগবে। আমি তো কিনেও নিলাম, তারপরেও তোমাদের জন্য এই বর্মটা আমি হাদিয়া দিয়ে দিলাম। কেমন দিন সেই দিন ছিল রে! এখনকার দিনে টাকা হাওলাতি দিবার চাই না, দিলে আর ফেরত পাওয়া যায় না। টাকা চাইতে চাইতে জান শেষ, উড়াইতে গেলে জুতা ক্ষয় শেষ। দোকানদার বাকি দিলে কাস্টমার আর খুঁজে পায় না, হারিকেন ধরে। আমরা এত মুসলমান, দিবার সে দিলাম না এক জবাব। যেই জমিনের উপর আজ বসে আছেন, আগামী দিন এই জমিনের নিচে ঘর হবে। কত মানুষ কবর দেশে চলে গেল রে, আর কোনো দিনই সুনামগঞ্জের এলাকার থেকে ফিরে আসে নাই। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর মন আমার, কেন বান্ধ দালান ঘর। হযরত আলী সুগন্ধি কিনলেন, কিছু কাপড় চোপড় কিনলেন, বিয়ের জন্য রেডি। ফাতেমা কাঁদতেছে, নবীজি কাছে যায় বসলেন, মা ঘরে নাই, এতিম মা জননী আজ ঘরের মধ্যে নাই। ফাতেমার বয়স তখন 18 বছর। হযরত ফাতেমার বয়স তখন 18 বছর। 18 বছরে ফাতেমাকে বিয়ে দেওয়া হয়েছিল। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বসে বসে কাঁদে, আর আমার দেশের বেডিরা বইয়া বইয়া আসে। ঠিক আছে বলেন কি? টিকটকের বেডির তো বাওয়ার কোনো শেষ নেই, উড়ে টিকটক করে বিয়েতে প্রথম তো শুরু করি শেষ পর্যন্ত এটা টিকটক করতে খুশি, বিরাট খুশি। এটা বেড়ি যার কপাল হয়েছে, কপালের উপর ঠাড়া পড়ছে। জিন্দিগি একবারে তেজপাতা বানাই নিছে, জান শেষ করে ফেলেছে।
বসে কাঁদে রে। বাবার বাড়ি থেকে স্বামীর বাড়ি চলে যাবে, মন বিরাট বড় বেজার। মা ঘরে নাই, কে বিয়ের জন্য আজ আনন্দ করবে? মা বেঁচে নেই আজ দুঃখের দিনে। কত রজনী মা নিজে না খেয়ে সন্তানদেরকে খাওয়াইছে। আহা, আমার আম্মা জান খাদিজা রসুলকে এত পরিমাণে ভালোবাসতেন। বর্তমানে জাবালে আবু কুবাইস পাহাড়, দুঃখিত জাবালে নূর, যেই পাহাড়ের চূড়ার উপরে আপনারা দেখবেন গুহা, কোরআন নাজিল হয়েছিল যেই পাহাড়ের উপরে। প্রত্যেক দিন মক্কা থেকে আম্মাজান খাদিজা 2 বার ওই পাহাড়ের চূড়ায় উঠতেন। হাজি যারা গো, আপনারা জাবালে নূর পাহাড় আপনারা দেখেছেন। ওই পাহাড়ের চূড়াতে উঠতে উঠতে একজন হাজির ক্লান্তিতে এসে যায়। তখন সিঁড়ি ছিল না, এখন তো সিঁড়ি হয়েছে। আম্মাজান খাদিজা প্রত্যেক দিন 2 বার উঠা নামা করতেন। একবার যাইতেন আবার আসতেন, আবার যাইতেন আবার আসতেন। আমার নবী 40 দিন ওই হেরা গুহার ভিতরে ধ্যানমগ্ন ছিল। 40টা দিন মা জননী খাবার নিয়ে গেছে। 40 দিনের মাথায় মা জননীর কষ্ট হয়। আমার নবীজি মুস্কি মুস্কি হাসে, একবার উঠে আবার বসে, আবার উঠে আবার বসে। মা অসুস্থ। উঠে যাওয়ার পরে বললেন, হুজুর 40টা দিন আমি আপনার জন্য এখানে আসছি, উঠানামা করছি, একটা দিনও আমার কষ্ট হয় নাই। আজকে অসুস্থ নবী গো, আপনি আমাকে দেখে দেখে মুস্কি মুস্কি হাসেন। নবীজি ডাকতে বলেন, খাদিজা রে, ও খাদিজা, আমি তোমার কষ্ট দেখে হাসি না, জিব্রাইল আসছিল। তোমার ভালোবাসা দেখে আমার মালিক আমার আল্লাহ তোমারে সালাম জানাইছে। না না, চিৎকার বেড়ে জোরে বলেন না, ইয়া রাসূলুল্লাহ, তুমি মোদের আশার আলো। ঠিক কি না? তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি বলো। তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি বলো। হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের ফুলদানিতে গেঁথে রেখেছি প্রেমের মালা। ইয়া রাসূলুল্লাহ, বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আহারে, হযরত আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার ইন্তেকাল হবে। মা জননী আল্লাহর হাবিবের উরু মুবারকের মধ্যে মাথা রেখে কাঁদতেছিলেন। নবীজি ডেকে বললেন, খাদিজা রে, কি জন্য তুমি কাঁদো? বলে, হুজুর আমি কান্দি গো নবীজি, আপনার জীবনের সুখের দিন আর দুঃখের দিন আমি পোহাইছি। খেয়ে না খেয়ে আপনার ডানে বামে আমি থাকছি গো নবীজি। আমি মক্কার সবচেয়ে বড় ধনী নারী ছিলাম গো নবী। কোনদিন আপনাকে দুঃখ বুঝতে দেই নাই। শত শত কোটি টাকার সম্পদগুলি আমি আপনার ভালোবাসায় সবগুলি আমি খাদিজা মিসমার করে দিয়েছি। জীবনের শেষ সময় কত রজনী আমি ক্ষুধার্ত ঘুমাইছি আপনারে নিয়ে। একটা দিনের জন্য কোনোদিন অভিযোগ করি নাই, কোনো কিছু চাই নাই। আপনার কদম মুবারক আমার একটা ছোট্ট আরজি দিবেন? বলো খাদিজা, কি চাও? আপনার জুব্বাখানা আমি ধুয়ে পরিষ্কার করে রাখছি গো নবীজি। এই জুব্বাখানা দিয়ে আপনি আমার কাফন পরাইয়া দিবেন। খাদিজা রে, কাফন যদি আমি পরাই,
মক্কার মানুষ আমার দুর্নাম করে বলবে, মুহাম্মদ কত বড় নিষ্ঠুর, যার বিবি জীবনের সবকিছু ত্যাগ করে দিল কিন্তু একটা নতুন কাফনের কাপড় কিনে দিতে পারলো না। আম্মা জান ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, মক্কার মানুষ কি বলবে ওতে আমার কিচ্ছু যায় আসে না গো নবীজি। আমি চাই আপনার পবিত্র জুব্বাখানা গায়ের মধ্যে লাগাইয়া আল্লাহর দরবারে আমি উত্থাপিত হই। না না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এটার নাম ভালোবাসা। ভালোবাসার কোনো দলিল হয় না। কি কথা বলেন না কেন, জোরে বলেন। আজকে ইয়া নবী সালামু আলাইকা বললে আমরা দাঁড়াইলে অনেকে দলিল চায়। আরে বেটা, হাসরের ময়দানে আরশে মুআল্লার পাশে নবীর জন্য আসন বরাদ্দ হবে। কঠিন হাসরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী রাহমাতুল লিল আলামিন, আল্লাহ মালিক ইয়াউমিদ্দিন আমাদের নবী শাফিউল মুজনিবিন, আল্লাহ আরশে মুআল্লা ওয়ালা আমাদের নবী হাউজে কাউসার ওয়ালা মাকামে মাহমুদু ওয়ালা, পৃথিবীর সব মানব জাতি থাকবে উলঙ্গ, আমার নবী থাকবে জান্নাতি কাপড় পরা। সবাই যাবে একা একা আমার নবীকে রওজা শরীফ থেকে ৭০,০০০ ফেরেশতা দিয়া মিছিল করাইয়া আল্লাহ তার নবীকে হাসরের ময়দানে উঠাবে। আল্লাহর সমস্ত নবীরা সিজদার মধ্যে পড়ে পড়ে থরথর করে কাঁপবে, আর আমার নবী আল্লাহর আরশে মুআল্লার সামনে কুদরতি কমে সিজদায় পড়ে শুধু একটা বার উচ্চারণ করে কেঁদে দিবে, ইয়া রব হাবলি উম্মতি, আমার উম্মত গুনাহ করে ফেলছে। আল্লাহ আর বরদাস্ত করতে পারবে না। আল্লাহ বলে দিবে, হাবিব আপনি যান, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি আপনাকে ওয়াদা করেছিলাম আজকে আপনাকে আমি খুশি করব। আপনার উম্মত যাকে নিয়ে খুশি তাকে নিয়ে জান্নাতে চলে যান। আপনি নবীর আগে কেউ জান্নাতে যাবে না, আপনি নবীর আগে কেউ হামদের পতাকা নেবে না, আপনি নবীর আগে আমার সাথে কেউ কথা বলতে পারবে না। আপনি নবী যার উপরে খুশি আমি আল্লাহ তার উপরে খুশি, আপনি নবী যার উপরে বেজার আমি আল্লাহ তার উপরে বেজার, আপনি নবী যাকে সুপারিশ করবেন আমি আল্লাহ থেকে ক্ষমা করে দেব, আপনি নবী যা চাবেন আমি আল্লাহ তাই দিব। ওই নবী তাজিম করার জন্য দলিলের দরকার হয় না, ও নবী নিজেই দলিল। কথা বলেন ঠিক কিনা? লেতা খেতা সেতা ইসি বিসি এক একটা মৌলবি বেরিয়েছে, খালি দলিল তাল পুরে শয়তান টাকা দলিল দিবানি একবারে জিহের কষা দিয়ে। কার কালাম চুমা দিছি দলিল লাগবো? বলেন হুজুর দলিল দেন। আল্লাহর কালাম চুমা দেওয়ার জন্য দলিল লাগবে? বুকে নিছি দলিল লাগবো? মাথায় রাখছি দলিল লাগবো? কেন? এটা নিজেই ইজ্জতওয়ালা। কথা বলেন না কেন, ঠিক কিনা? নিজে কি এই কোরআনে আল্লাহ নিজে কোরআনে বলতেছে। আচ্ছা পরে দিচ্ছি দলিলটা। এটার নাম কি দিয়ে বানাইছে? কাগজ আর প্লাস্টিক। সুমা দেওয়ার সময় কি কাবার উড়াই সুমা দেয়? কাবার সহ দেয়। যত সময় এটা কোরআনের সাথে জড়িয়ে আছে তত সময় কাবারের ইজ্জত আছে। কোরআন থেকে যখন জুদা হবে তখন কাবারের দাম চলে যাবে। উম্মত যত সময় রাসূলের গোলামির সাথে জড়িয়ে থাকে তত সময় উম্মতের দাম থাকে। কোরআনের কারণে কাবারের দাম হয়েছে, নবীর কারণে উম্মতের দাম হয়, নবীর কারণে ওলির দাম হয়। নবীর কারণে যে ওলির দাম হতে পারে সেই নবীর দাম কত হতে পারে? নবী তাজান করার জন্য দলিলের প্রয়োজন হয় না, নবী নিজেই দলিল। কথা বলে ঠিক না? একসাথে বলি তো আল্লাহু আকবার। ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিন
আছে? সংশোধন বিয়োজন? আল্লাহর কথার উপরে কোন কথা আছে? দলিল, কোন দলিল আছে? কোন সুন্দর বাক্য আছে? কোন সুন্দর ভাষা আছে? এই কালামের উপরে কোনো বাক্য নাই, কোনো ভাষা নাই, কোনো বিশুদ্ধতা নাই, কোনো নির্ভরতা নাই। ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি, এত হাজার দলিলের দরকার কি? কোরআনে আল্লাহ নিজে স্পষ্টতার জবানে বলতেছে, ইজ্জত আমি আল্লাহর। যদি কলিজার মধ্যে সাহস থাকে, কোরআন শরীফ পান নিচে দিয়ে দেখেন তো, দেন কার ইজ্জত? এই কোরআনকে ইজ্জত করলে কাকে ইজ্জত করা হয়? আল্লাহকে করা হয়। আল্লাহকে ইজ্জত করা হয়, এটা আল্লাহর কালাম। এর সম্পর্কে নিসবত আল্লাহর সাথে। ও মুসলমান, 1 কোটি টাকা দেব, মসজিদে আগুন ধরাইতে পারবেন? 1 কোটি টাকা দেব, পারবেন? আমার জমানো সব অর্থ দিয়ে দিব, পারবেন? কেন পারবেন না? জোরে বলেন, আরো জোরে। সম্পর্ক কার সাথে? কার সাথে? তো আল্লাহর সাথে সম্পর্ক হওয়ার জন্য যে খোদার ঘরের এত ইজ্জত হয়, হাবিবুল্লাহ 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 হাবিবুল্লাহ, সম্পর্ক কার সাথে? কার সাথে? সামাম সৃষ্টিকে এক পাল্লায় দিবেন, সব নবী, সব রাসূল, সব ফেরেশতা, সব মানব, সব জিন, সব মাখলুক এক পাল্লায় দিবেন। আমাদের নবীকে আর এক পাল্লায় দিবেন, আমাদের নবীর ওজনের সমান হবে না। কথা বলেন ঠিক কিনা? বাটাটা বলে দলিল দিতে হবে, কানার ঘরের কানা কথা, দলিল দিতে হবে ওকে। সুনামগঞ্জের মুসলমান হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাজিম করার জন্য একটা নিদর্শন আপনাদেরকে শোনাই। আমার দেশে যারা দলিলওয়ালা আছে রে, বিরাট বড় দলিলওয়ালা মাঝে মধ্যে পাওয়া যায়, চ্যালেঞ্জ করে আমার সামনে কিতাব পড়তে পারবেন নি 1 পৃষ্ঠা। বিরাট বড় মুলুবি, ওনার সামনে কিতাব পড়তে, কত বড় কিতাব পড়লে বলা। এই জমিনে শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর মতো কিতাব পড়লে বলা মুহাদ্দিসরা আর জন্ম হবে না। কি কথা কোন ঠিক কিনা? এখানে সভাপতি মহোদয় আছেন, হুজুর কেবলা উপস্থিত, ফুলতুলি হুজুর কেবলার খলিফা সাহেব কেবলাও আল্লাহর মকবুল একজন ওলি ছিলেন। আখা সারা জীবন রাসূলের ইজ্জতের পক্ষে লড়াই করে গেছেন। দোয়া করি আখিরাতের মর্যাদা বুলন্দির জন্য। এই জমিনে যত সুন্নি পীর মাশায়েখ আছে, সবাই সারা জীবনই রাসূলের পক্ষে ময়দানে জিহাদ করে চলতেছে। কথা বলেন ঠিক কিনা? শাহ ওয়ালিউল্লাহ চাইতে বড় কিতাব পড়নেওয়ালার আর কোনদিন জন্ম হবে না। ওনার মতো শাইখুল হাদিস মক্কাতুল মুকাররমায় হজ শেষ করার পরে মদিনায় যখন রওনা, পায়ের জুতা খুলে ফেললেন তিনি। জুতা খুলে ফেলে দেওয়ার পরে রওনা হইছে। বহু দূর গেল, পার মধ্যে ফুসকা পরে ঘা হয়ে রক্ত ঝরতে লাগলো। ছাত্ররা বলল, হুজুর এইভাবে চললে তো আপনি কিছুক্ষণ পরে মারা যাবেন, কিছুদিন পরে। এখান থেকে মদিনা তো বহু রাস্তা, এখনো পথ অতিক্রম করতে হবে। শাহ সাহেব জবাব দিল, ছাত্ররা রে, মুরিদরা রে, তোমরা জানো আমি কার দরবারে হাজিরা দিতে যাচ্ছি? তোমরা তারে চিনো নাই? তিনি সাইয়্যিদুল কাউনাইন ওয়াস সাকালাইন। সৃষ্টি থাকবে এক পাশে, আমার নবী থাকবে আর এক পাশে। আমার রাসূল যদি বেজার হয়, সব নবীরাও যদি আল্লাহর কাছে আবদার করে, দরখাস্ত করে, মঞ্জুর হবে না। আমার রাসূল যদি বেজার হয়, সমস্ত নবীরাও যদি ওই ব্যক্তির পক্ষে সুপারিশ করে, কাজ হবে না। আমি সেই নবীর দরবারে হাজিরা দিচ্ছি। আমি শাহ ওয়ালিউল্লাহর কলিজার মধ্যে কি করে সাহস হয় রে,
ওই নবীর দরবারে জুতা পাই দিয়ে হাজির হব। ফুয়ুজুল হারামাইনের মধ্যে তিনি লিখেছেন, আহা আব্দুরুস সামিন ফি মুবাশশিরাতিন নাবিল আমিনের মধ্যে তিনি লিখেছেন, ওনার আব্বা হুজুর প্রত্যেক মিলাদুন নবীর মাসে মিলাদুন নবীর ইন্তজাম করতেন। সোলার চনা বুট দিয়ে, গরুর গোশত দিয়ে, খাসির গোশত দিয়ে ভুনা করে করে সবাইরে তিনি মেহমানদারি করতেন। শাহ ওয়ালিউল্লাহ লিখতেছেন, এক বছরে আমাদের ঘরে বিরাট বড় অভাব হয়ে গেল। এই অভাবের কারণে আমরা ভালো কোনো ব্যবস্থা করতে পারি নাই। আমার আব্বাজান শুধুমাত্র সোলার চনা বুট দিয়ে মিলাদ শরীফের ব্যবস্থা হয়ে গেল, মেহমানদারি হলো, দোয়া হয়ে গেল। রাত্রি বেলা আমার আব্বাজান ঘুমিয়েছে, স্বপ্ন দেখে রাহমাতুল লিল আলামিন জান্নাতের ভিতরে জান্নাতি খাজিনার মধ্যে ওই সোলার চনা বুটগুলি সামনে নিয়া শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভীর দিকে নবী তাকায়া তাকায়া মুস্কি মুস্কি হাসে। এই যে সুবহানাল্লাহ না কবে বুঝবো এটাই শয়তান। আরো জোরে, আরো জোরে। আমরা মিলাদের পক্ষে আসি, জোরে বলেন আসি। খাইলেও আসি, না খাইলেও আসি, বাঁচলেও আসি, মরলেও আসি। কথা কোন ঠিক?